এ গল্প এক বিড়ালে আর ইঁদুরে বুদ্ধির গল্প। একদিন ইঁদুর আর বিড়াল অনেক কষ্ট করে একটা খরগোশ শিকার করে। ইঁদুর বলে, খরগোশটা আমরা রাজার কাছে নিয়ে যাই। শুনেছি রাজকন্যা খরগোশ অনেক পছন্দ করে। ইঁদুরের কথা শুনে বিড়াল রাজি হলো। তারা খরগোশটা নিয়ে রাজার কাছে গেল। রাজা বলল, এ কি ইঁদুর আর বিড়াল একসাথে? বিষয়টা তো ভাবার বিষয়। রাজার পোষা টিয়াও বলে উঠল, ভাবার বিষয়, ভাবার বিষয়। বিড়াল তখন রাজাকে বলল, আমরা আপনাদের জন্য কিছু নিয়ে আসছি। এটা বলে থলিটা সে রাজকন্যার সামনে রাখল। এটা দেখে রাজকন্যা বলল, এটা ভিতর কি? তখন খরগোশটা মাথা বের করল। রাজকন্যা দেখে অবাক। রাজা আর রাজকন্যা অনেক খুশি। বিড়ালকে বলল, তোমরা কি চাও, যা চাবে তাই পাবে। ইঁদুর বিড়ালকে বলল, বলো, আমাদের কিছু লাগবে না। এটা আমাদের তরফ থেকে রাজকন্যার জন্য উপহার। কথাগুলো বিড়াল রাজাকে বলল। রাজা অনেক খুশি হল। বিড়ালে আর ইঁদুর বিদায় নিয়ে রাজপ্রাসাদ থেকে চলে যাচ্ছিল। ইঁদুরের রাজপ্রাসাদে এক ইঁদুর বন্ধুর সাথে দেখা। তার কাছ থেকে জানতে পারল রাজা আজ রাজকন্যার জন্য পাত্র খুঁজতে যাবে। ইঁদুর বিড়ালকে সব বলল। তারা দুজন ঠিক করল তারা তাদের বন্ধুর সাথে রাজকন্যা বিয়ে দেবে। বন্ধুকে যে রাজকন্যাকে বিয়ে কথা বলল, কিন্তু বন্ধু কোনো কিছুতে রাজি হচ্ছিল না। তার কাছে না আছে রাজ্য, না আছে রাজপ্রাসাদ, সে রাজকন্যাকে কি করে বিয়ে করবে? বিড়াল বলল, সেটা তো ভাবার বিষয়। ইঁদুর তখন বলল, সেটা তোমাদের ভাবতে হবে না, আমি যা বলছি তোমরা তাই তাই করো। রাজা আর রাজকন্যা যখন এখান থেকে যাচ্ছিল, বিড়াল তার গাড়ি থামালো। রাজাকে সে বলল, আমার বন্ধু পানিতে পড়ে গেছে, তাকে একটু সাহায্য করুন। রাজা তার লোকদের পাঠালো। বিড়াল তখন বন্ধুকে আনন্দ রাজ্যে বর্তমান রাজা হিসেবে পরিচয় দিল। রাজা বলল, আনন্দ রাজ্য তো এখন জাদুকরের হাতে। বিড়াল বলল, ছিল, এখন আর নাই। এখন সেখানে রাজা আমাদের বন্ধু। রাজা অনেক খুশি হয়ে বন্ধুর সাথে রাজকন্যা বিয়ে কথা বলল। বিড়াল তখন একটু চালাকি করে বলল, আনন্দ রাজ্য তো অনেক সমৃদ্ধিশালী রাজ্য, আর আপনাদের রাজ্য অনেক ছোট। বন্ধু এ বিয়েতে রাজি হবে না। আমি কথা বলে দেখি, আমি যদি বলি হয়তো বন্ধু রাজি হবে। এভাবে রাজকন্যা আর বন্ধু বিয়ে ঠিক হয়। রাজা বলল, আমরা এখনই আনন্দ রাজ্যে যাব। তারা সবাই আনন্দ রাজ্যের দিকে রওনা দিল। বিড়াল রাজার আগে আগে রাজ্যবাসীকে যে বলল, জাদুকরের হাত থেকে এক রাজা তোমাদের রক্ষা করছে। কিছুক্ষণের ভিতর সে এখান থেকে যাবে, তাকে তোমরা সবাই রাজার সম্মান দিবে। এটা বলে বিড়াল তাদের অনেক সোনার মুদ্রা দিল। রাজ্যবাসী বিড়ালের কথা মতো করল। এদিকে বিড়াল রাজপ্রাসাদে পৌঁছে গেল, কিন্তু ভিতরে কিভাবে যাবে বুঝতে পারছিল না। উপর থেকে একটা সিঁড়ি নেমে আসলো, সিঁড়িটি বলে, আমার সাহায্য লাগবে। বিড়াল ভয় পেয়ে গেল। ইঁদুর বিড়ালকে সাহস দিল। বিড়াল আর ইঁদুর ভিতরে গেল। জাদুকরকে বলল, আমরা তোমাদের বাঁচাতে এসেছি। আজ এখানে এক রাজা আসতে আছে, সে বলে জাদু ও জানে, তোমাকে মেরে তোমার মৃত দেহ দিয়ে একটা জাদু করবে। জাদুকর বলল, তাই নাকি, আমায় মারবে? এত বড় সাহস! আসুক, কে কাকে মারে। এটা বলে জাদুকর সিংহে পরিণত হলো। বিড়াল আর ইঁদুর ভয় পেল, তবুও তারা বলল, সে তোমার চেয়ে বড় জাদুকর। তার কাছে এক বিশাল সিংহ বাহিনী আছে। এরা সবাই জাদুকর ছিল, যাদেরকে সিংহ করে রেখে দিয়েছে। জাদুকর তখন গর্জন করে উঠল। বিড়াল ভয় পর্দা উপরে উঠে গেল। জাদুকর মনে মনে ভাবল, আমিও তো শুনেছিলাম আমাদের গ্রুপে অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জাদুকর বলল, আমি কি করে এর কাছ থেকে বাঁচব? বিড়াল বলল, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও এবং নিজে কখনো লোকালয়ে আসবে না, কাউকে পরিচয় দিবে না। তাহলে সে আর তোমাকে খুঁজে পাবে না।
কথা শুনে জাদুকর অনেক ভেবে বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এভাবে তারা জাদুকরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল। রাজা আর রাজকন্যাকে রাজপ্রাসাদে স্বাগত জানালো। রাজপ্রাসাদের সৌন্দর্য দেখে তারা অবাক হয়ে গেল। রাজকন্যা আর বন্ধু বিয়েতে রাজ্য আনন্দ মেতে উঠল। বিড়াল আর ইঁদুর ও বন্ধু সাথে রাজপ্রাসাদে থাকতে শুরু করলো। আনন্দ রাজ্য শুধু আনন্দ ছিল, কারো জীবনে কোনো কষ্ট ছিল না। এভাবে বিড়াল আর ইঁদুর নিজেদের ভাগ্য পাল্টিয়ে ফেল, সাথে বন্ধু জীবনটা। এ গল্প থেকে আমরা কি শিখলাম, কমেন্টে বলে যাবেন।